আপনারা চার্টে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার 13ই মার্চ। আজকে হচ্ছে ক্লোজিং ডে। আজকে রাত্রে মার্কেট ক্লোজ হবে, উইকলি ক্লোজিং হবে, ডেইলি উইকলি একসাথে ক্লোজিং হবে। তো আপনারা সামনে যে আমার চার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেম। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এই লেভেলটাতে একটা জোন মার্কেট ক্রিয়েট করেছে এবং এই জোনের ভিতরে মার্কেট বেশ কিছুদিন যাবত এই জোনের ভিতরে মার্কেট সাইডওয়েজ আছে। মার্কেট এখানে উপরে নিচে এই যে লেভেলের আপ ডাউন এর ভিতরে মার্কেট সীমাবদ্ধ, এই লেভেলটুকুর ভিতরে মার্কেট সীমাবদ্ধ আছে। তো আমরা যদি দেখি যে মার্কেট একটা এই যে লেভেলের ভিতরে আছে, মার্কেটের লেভেল থেকে ব্রেক অফ স্ট্রাকচার মানে স্ট্রাকচারটাকে ব্রেক না করা পর্যন্ত আমরা এটাকে নতুন স্ট্রাকচারে দেখবো না। এবং যেহেতু নতুন কোনো স্ট্রাকচার তৈরি মার্কেট করে নাই, তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা করবো যে মার্কেট নতুন স্ট্রাকচার তৈরি করবে। এই লেভেলের হাই এখন পর্যন্ত মার্কেট ব্রেক করতে পারে নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফেক আউট আমরা এটাকে বলতে পারি। তো এটা একটা ফেক আউট। এখানে 2বার ট্রাই করছে, বাট মার্কেট উপরে আর যায়নি। মার্কেট এখান থেকেই নিম্নমুখী মার্কেট অ্যাগেইন টেস্ট। মার্কেট গতকালকে ওখান থেকে টেস্ট করে সেখান থেকে মার্কেট সেল হয়েছে। তো আমরা যদি একটু স্পেসিফিকলি দেখি আজকে ইন্টারডে, এটা ছিল গতকালকের হাই, এটা ছিল গতকালকের লো, এটা হচ্ছে আজকের ইন্টারডে হাই। এই প্রাইসটা আজকের ইন্টারডে হাই। আর এই যে মাত্র এখানে এই মাত্র এই জোনের ভিতরে আসছে মার্কেটে হচ্ছে ইন্টারডে লো। আর এই যে আপনারা পিঙ্ক কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপেনিং প্রাইস। মার্কেট আজকে সকালবেলাতে মার্কেট এই যে লেভেলটা আছে এইখানে আজকে এটা সরি এটা 1 আওয়ারের এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ এইখানে মার্কেট আজকে এখান থেকে ওপেন হয়েছে। এই প্রাইসটাতে ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে ঊর্ধ্বমুখী আজকে হাই ক্রিয়েট করার পরে মার্কেট সেখান থেকে এখান থেকে সেল 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী। তো আমরা যদি শর্ট টাইমে দেখি যে আমরা যারা স্ক্যাল্পার কোথায় আমরা স্ক্যাল্পিং করতে পারি, আমরা একটু স্ক্যাল্পিং লেভেলগুলো দেখে আসি যারা আমরা এখানে স্ক্যাল্পিং করব। আসলে লং টাইম দেখে কাজ করা সবচেয়ে বেটার। আর শর্ট টাইমে কাজ করা যায় স্ক্যাল্পিং, ছোটখাটো স্ক্যাল্পিং, মিডিয়াম কোয়ালিটি স্ক্যাল্পিং করে আমরা ছোট প্রফিট আমরা এখান থেকে বুক করতে পারি। তো আমরা যদি শর্ট টাইমে দেখি, আজকে যেহেতু শুক্রবার ক্লোজিং ডে, শর্ট টাইম এখানে 5 মিনিটের টাইম ফ্রেমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন উপর থেকে যদি আমরা সেলিং লেভেল, যেহেতু মার্কেট নিম্নমুখী, তো আমরা যদি সেলিং লেভেল দেখি, তো সেলিং লেভেল অনুযায়ী আমাদের যে আজকের যে ওপেনিং প্রাইস, আমাদের আজকের এখানে যে ওপেনিং প্রাইসটা আছে, এই ওপেনিং প্রাইসটাতে আমরা এখান থেকে কিছুটা সেল এখান থেকে আশা করতে পারি যে এখান থেকে কিছুটা সেল হবে মার্কেট। এরপরে যদি আমরা দেখি আমাদের সেকেন্ড হচ্ছে এই লেভেলটা ইম্পর্টেন্ট। থার্ড যদি আমরা দেখি তাহলে আমাদের এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের থার্ড সেলিং লেভেল। মার্কেট এই লেভেল থেকেও পড়তে পারে, এই লেভেল থেকেও পড়তে পারে এবং এখান থেকে পড়তে পারে। হ্যাঁ, ইউএস সেশন ওপেন হতে অনেক সময়, এখন বাজে 2টা 31 বাংলাদেশি টাইমে 2টা 31 বাজে। তো ইউএস সেশন ওপেন হতে অনেক সময় আছে। যেহেতু এটা ইন্টারডে লো, মাত্র ইন্টারডে লোতে আসছে এবং এটা গতকালকের লো। তো এই গতকালকের লোর লিকুইডটা নিয়ে এখানে যদি উপরে ক্লোজিং হইতো তাহলে বিষয়টা ভালো হইতো। এখন পর্যন্ত লিকুইড নেয় না, এটার মানে এখনো আমাদের যেটা মানে শঙ্কা আছে যে এখান থেকে অ্যাগেইন মার্কেট এর নিচের লোটা লিকুইড এবং লং টাইম এখানে আমাদের আরো লিকুইডিটি আছে। যদি আমরা দেখি আমাদের লং টাইমে অনুযায়ী এখানে আমাদের নিচে অন্য জোন আছে, এখানে অনেক লিকুইডিটি আছে, মার্কেট সেখানে যেতে পারে। তবে প্রাথমিক আমরা যদি দেখি, প্রাথমিক আমাদের এই যে ইয়েস্টারে গতকালকে লো লিকুইড, এখন মার্কেট নেয় না, মার্কেট এখান থেকেই কিছুটা ঊর্ধ্বমুখী ট্রাই করতেছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো শর্ট টাইমের ভিতরে এটা আপনাদের 3টা লেভেল, একটা ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, এটা থার্ড লেভেল। 5100 মানে 5100 থেকে 5110, এটা একটা স্ট্রং লেভেল। তারপরে 5090 5090 এবং আমাদের যে আজকে মার্কেট ওপেনিং এ যে প্রাইস, ওপেনিং প্রাইস যে লেভেল 5080,
তিনটা লেভেল থেকে যে তিনটা লেভেলের যে কোনো লেভেল থেকে মার্কেট সেলিং আমরা এখান থেকে মোমেন্টাম আমরা সেলিং দেখতে পারি। তো আমরা যদি খুব বড় টাইম ফ্রেমে যাই, 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসলাম। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনারা একটু দেখেন, 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে মার্কেট স্ট্রং, এখানে আজকে এই যে রেজিস্ট্যান্স লেভেল ছিল গতকালকে যে লেভেল 4 ঘন্টা থেকে মার্কেট সেল হয়েছে, আজকেও সেই লেভেলে টেস্ট করার পরে মার্কেট অ্যাগেন এই এখানে যে লেভেলটা বললাম 5100 5100 এই প্রাইসটাতে টেস্ট করার পরে একটা আমরা দেখতে পাওয়ারফুল ইভিনিং স্টার মার্কেট এখনো 4 ঘন্টা ক্লোজ হইতে 26 মিনিট আছে এখানে ট্রেডিং ভিউ টাইম অনুযায়ী। তো এই 26 মিনিটে মার্কেট কোথায় ক্লোজ করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা দেখতেছি এখানে একটা ইভিনিং স্টার বানানোর চেষ্টা করতেছে। আবার অন্যদিকে যদি দেখি আমাদের এটা 4 ঘন্টায় ডবল বটম, এখন মূলত মানে ক্লোজিংটা ইম্পর্টেন্ট। আসলে মার্কেট ক্লোজিং কোথায় করে, মার্কেটের ক্লোজিংটা আমরা দেখবো। আমাদের এই যে লেভেলটা আছে এই লেভেলটার উপরে ক্লোজিং হয় না এই লেভেলটার নিচে ক্লোজিং হয়, এটা আমরা দেখবো। লং টাইমে এগুলো দরকার আছে দেখার, কারণ কনফার্মেশনের দরকার আছে। হ্যাঁ, মার্কেট নিচে যেতে পারে, সেল হতে পারে, সব ঠিক আছে, বাট এরপরেও আমরা যে কনফার্মেশনটা সেটা লং টাইম বেসিসে আমরা এখানে পাবো। আর শর্ট টাইমে আমরা যদি স্ক্যালপিং করি, স্ক্যালপিং লেভেল আপনাদেরকে বলা হয়েছে যে শর্ট টাইমে আপনারা এই সমস্ত লেভেলে আপনারা স্ক্যালপিং ট্রাই করতে পারেন। তো শুক্রবার ক্লোজিং ডে, অবশ্যই সবাই স্টপ লস ইউজ করবেন এবং সকলে সাবধানে ট্রেড করবেন। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।